Hello, this is Firoz Katlar. I'm talking about what is called strike rate. Strike rate কি? স্ট্রাইক রেট হচ্ছে আপনি কতগুলো আউটলেটে কল করছেন, কতগুলো আউটলেট কভার করছেন, ডিভাইডেড কতগুলো অ্যাচিভমেন্ট হচ্ছে, কতগুলো সাকসেস মেমো করছেন, কতগুলো সাকসেসফুলি আউটলেট কালেক্ট করছেন। এর যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটাই মূলত স্ট্রাইক রেট। আপনি কতটুকু কাজের জন্য প্রেশার দিচ্ছেন, কতটুকু এগেইনস্টে অ্যাচিভমেন্ট করছেন, এটাই হচ্ছে স্ট্রাইক রেট। সেলস এন্ড মার্কেটিং এ যারা জব করছি তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশনে স্ট্রাইক রেট অত্যন্ত কার্যকরী একটা কিওয়ার্ড। স্ট্রাইক রেট সম্পর্কে প্রত্যেকের জানা উচিত এবং স্ট্রাইক রেটটা কিভাবে ক্যালকুলেশন করে আমি আগের ভিডিওতে স্পেসিফিক ভাবে বর্ণনা করছি এবং এই ভিডিওতে আমি আলোচনা করছি কেন আমরা স্ট্রাইক রেট ক্যালকুলেশন করব, এটা কেন, কোন কাজে আমাদের আসবে। কাটলারের টুল স্ট্র্যাটেজি জানতে কাটলার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাম্বার 1, আমার ক্যারিয়ার অন্যদের থেকে এগিয়ে থাকবে। যখন একটা কোম্পানি তার পারফরমেন্সের জন্য পুরস্কার দেয়, যখন তাকে প্রমোশন ইনক্রিমেন্ট দেয়, তখন কোম্পানি কি দেখে? তার স্ট্রাইক রেটটা দেখে। যখন কেপিআই নির্ধারণ করে তখন তার স্ট্রাইক রেট কত, স্ট্রাইক রেট দেখে। যে এমপ্লয় তার স্ট্রাইক রেট জানেই না, সে কিভাবে কাজ করবে? এমপ্লয় যে জানে স্ট্রাইক রেট কতটুকু, সে ক্যালকুলেশন করে, সে জানবে এবং সে স্ট্রাইক রেট অ্যাচিভার ওরিয়েন্টেড হবে। তার ক্যারিয়ার অবশ্যই অন্যদের থেকে বেটার হবে, মাস্ট বেটার। নাম্বার 2, মার্কেট স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারছি কিনা জানতে পারবো। অর্থাৎ আমি সেলসম্যান, অ্যাজ এ সেলসম্যান এই মার্কেটে আমার আগে যারা কাজ করছে তাদের স্ট্রাইক রেট কত ছিল, আমাকে ওইটা তো অ্যাটলিস্ট ফিল আপ করতে হবে, তারপরে আমি গ্রোথের চিন্তা করব। যদি আমি স্ট্রাইক রেট সম্পর্কে বুঝি তাহলে আমি সেটা নিয়ে কাজ করতে পারবো। আর গত সপ্তাহে আমি কতগুলো আউটলেটে কল করছিলাম, কতগুলো মেমো করছিলাম। এই যে নিজেকে যে প্রশ্ন করা, এই নিজেকে যখন প্রশ্ন করবেন মার্কেট স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারবে, তখন যে আগের চাইতে দেন বেটার হতেই থাকবে। নাম্বার 3, কতটুকু পিছিয়ে আছি সেটা জানতে পারবো। আপনি স্ট্রাইক রেটের মাধ্যমে জানতে পারবেন যে আপনি গত সপ্তাহে কত স্ট্রাইক রেট ছিল এই মার্কেটে, গত মাসে কত ছিল, আগে যে এই মার্কেটে কাজ করছে তার স্ট্রাইক রেট কত ছিল। যখন আপনি জানবেন তখন কতটুকু পিছিয়ে আছে, আপনাকে কতটুকু কাজ করতে হবে, এইটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি ততটুকু ফোর্সলি, এফেক্টিভলি, এফিসিয়েন্সি ভাবে কাজ করবেন। নাম্বার 4, কি কারণে পিছিয়ে আছি সেটা আইডেন্টিফাই করতে পারবো। আপনি 50% আউটলেটে কল করে 10% আউটলেটে অর্ডার করছেন, আপনার স্ট্রাইক রেট হচ্ছে 20%। আপনার 20% স্ট্রাইক রেট কেন, কি কারণে? প্রোডাক্টের ল্যাকিং, আপনার ল্যাকিং, মার্কেটের ওভারঅল পরিস্থিতি খারাপ, কাস্টমার কাছে টাকা নাই, বিল মার্কেট, মানে নানান যে কোশ্চিন। আপনি স্পেসিফিক ভাবে যে প্রবলেমটা ফাইন্ড আউট করবেন, যে প্রবলেমটা যথাযথ কিনা। যদি নিজের সমস্যা হয় মিনিমাইজ করতে পারবেন। সমস্যা তো আসলে মিনিমাইজের মাধ্যমেই, সমস্যা আসলে ডিসকাসের মাধ্যমেই 50% সমস্যা সলিউশন হয়। নাম্বার 5, নিজের ল্যাকিং গুলো জানতে সক্ষম হবেন। আপনি 50টা আউটলেটে কল করে 20% অ্যাচিভ যে হলো, এর যে ল্যাকিং ছিল, আপনার হয়তো মার্কেটিং টুল স্ট্র্যাটেজি নিয়ে স্টাডি করে নাই, আপনার হয়তো প্রোডাক্টের অ্যাবাউট জানা নাই, আপনি মার্কেট নলেজ নাই, কম্পিটিটরসদের ল্যাকিং গুলো আপনি হয়তো জানেন না, আপনি কোন কারণে আসলে অর্ডারটা হচ্ছে না। যখন আপনি পরপর 5টা আউটলেটে আপনার অর্ডার হচ্ছে না, তখন তো আপনি নিজে জাজমেন্ট করবেন যে অর্ডারটা কেন হচ্ছে না, আমি 20% অ্যাচিভমেন্ট কেন, আমার অ্যাচিভমেন্টটা বাড়ানো দরকার, কোথায় গ্যাপ, এই জায়গায় গ্যাপ, ওই জায়গাগুলোতে আপনি ধরে তখন কাজ করতে পারবেন, তখন আপনার স্ট্রাইক রেট বাড়বে। নাম্বার 6, 50% রিকভারি হবে। যখন আপনি চিন্তা করতেছেন, যখন আপনি চিন্তা করলেন যে আপনার স্ট্রাইক রেট কোন পর্যায়ে 20%, তখন আপনি চিন্তা করবেন যে আমার কতটুকু থাকা উচিত ছিল, আমি 20% কেন। যখন আপনি এই প্রশ্নটা নিজের মধ্যে তৈরি করবেন, নিজের মধ্যে ঝড় তুলবে।
নিজের মতো ঝড় তৈরি হবে, কিভাবে এর থেকে ভালো করা যায়। যে যখন নিজের মধ্যে প্রশ্ন তৈরি না করতে পারবেন যে নিজে খারাপ করছেন, যে আপনার বসের বস যে যতই বলুক, আপনি যদি যখন নিজ থেকে ফিল না করবেন যে আমি খারাপ করছি, যদি আপনি সেলসম্যান হন অবশ্যই ফিল করবেন সেটা, যে আমি নিজের থেকে যদি ফিল না করি যে কতটুকু খারাপ করছি, 20% করা আমার উচিত হয় না, এই মার্কেট এভারেজ স্ট্যান্ডার্ড হচ্ছে 30%, আমি কেন 20% করলাম, আমার উচিত 40% করা, আমার উচিত 30+ করা। তখন আপনি স্পেসিফিক ভাবে ওই পয়েন্টটা নিয়ে কাজ করবেন, এবং আপনার যে জায়গাগুলোতে কাজ করা উচিত, যে কারণে আপনার হচ্ছে না, এই জায়গাগুলোতে যে গ্যাপ গুলো, যে মার্কেটে গুলো, যে জায়গা, যে স্পেসিফিক সমস্যা আপনি খুঁজে বের করবেন। এই যে খুঁজে বের করলেন, চেষ্টা করলেন, নিজে নিজে অ্যানালাইসিস করলেন, আপনি যে 50% আপনার অ্যাচিভ হয়ে যাবে, অর্থাৎ আপনি 20% ছিলেন, আরো 20% হয়ে যাবে। যখন আপনি একটা প্রবলেম নিয়ে কিভাবে সলিউশন করা যায়, কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়, কিভাবে এই বিকল্প রাস্তা খোঁজা যায়, কিভাবে বিকল্পটা ট্রাই করা যায়, যখন এই চিন্তা করবেন, আপনি নিজে থেকে সেটা 50% সলিউশন হয়ে যাবে। বিলিভ, যখন আপনি সেটা নিয়ে ডিসকাস করেন 50%, আর 50% হয়তো আপনি একটু সময় সাপেক্ষে একটু ধৈর্য ধরতে হবে। নাম্বার 7, মার্কেটিং এক্সপার্ট হতে পারবেন। যখন মার্কেটিং নিয়ে স্টাডি করবেন, মার্কেটিং এর যে টুলস গুলো, যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলোকে যথাযথভাবে মূল্যায়ন করবেন এবং স্টাডি করবেন। এই স্টাডি থেকে আপনার লিডারশিপের স্কিলটা বৃদ্ধি পাবে, মার্কেটিং এর নলেজ আপনার ভিতরে থাকবে। আপনাকে কেউ মুরগি বানাতে পারবে না। আপনার মধ্যে যথাযথ মার্কেটিং এর নলেজ থাকলে আপনি ডে বাই ডে ভালো কিছু করবেন। আশা করছি মার্কেটিং এর টুল স্ট্র্যাটেজি জানতে কাটার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এর যে টোটাল ইকুয়েশনটা, টোটাল ক্যালকুলেশনটা আমার ডিসক্রিপশন বক্সে আছে, প্রথম ভিডিও, সেটা আপনারা স্টাডির জন্য দেখে নিতে পারেন। স্টে উইথ মি, স্টে ওয়েল, বাই বাই।